বিপিএল এর প্রতি আসরে যে অস্থিরতা আর সংকট থাকে সেই অস্থিরতার রেশটা যেন যায়নি এবারও। একাধিকবার বিপিএল নিলামের তারিখ পেছানোর পর সেটি হয়েছে চূড়ান্ত। এই বিপিএল এর তারিখের মতো বিপিএল এর দল নিয়েও যেন আছে অস্থিরতা। ৫ দলের বিপিএল চূড়ান্ত হলেও এখন শোনা যাচ্ছে বাড়তে পারে আরেকটি দল। লোকাল ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজিদের আবেদন আরেকটি দল নেয়ার, যার কারণে বিপিএল গভর্নিং কাউন্সিলে জোরে সরিয়ে আলোচনা হচ্ছে ৬ দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত হবার। তবে যদি এই গুঞ্জন সত্য হয়, সেই ফ্র্যাঞ্চাইজিটি কারা, ষষ্ঠ দল হিসেবে কারা আসতে যাচ্ছে, সেটি এখন প্রশ্ন। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বিপিএল এর বাকি ১ মাসেরও কম সময়, কিন্তু জানা গেছে এখনও ফ্র্যাঞ্চাইজি নিয়ে জটিলতা, সিদ্ধান্ত নিতে যেন দ্বিধাদ্বন্দ্বে আছে বিসিবি। ৫ থেকে বাড়িয়ে ৬ দল নিয়ে বিপিএল আয়োজনের ভাবনা গভর্নিং কাউন্সিলের। আর ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি হিসেবে সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নাম দেশ ট্রাভেলস। এর আগে পে অর্ডারের টাকা দিতে না পারায় যে দলটিকে প্রাথমিক যাচাই বাছাইয়ে দেয়া হয়েছিল বাদ, সেই দলটি কি শেষ পর্যন্ত খেলতে যাচ্ছে এবারের আসরে? একাধিক সূত্র বলছে নোয়াখালী এক্সপ্রেস নামে দল নিতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। যদিও গুঞ্জন ছিল আলোচিত চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তন হয়ে আসতে পারে এই দেশ ট্রাভেলস। তবে শোনা যাচ্ছে আগে ট্রায়াঙ্গেল সার্ভিসেসের কাছেই থাকছে চট্টগ্রামের মালিকানা। গ্যারান্টি মানির টাকা দিতে পারেনি চট্টগ্রাম রয়্যালস। এমন খবরের পর দলটির মালিকানা বদল নিয়ে শুরু হয় আলোচনা। তবে বিসিবির একটি সূত্র বলছে নির্ধারিত সময়ের একদিন পর গ্যারান্টি মানির টাকা জমা দিয়েছে আলোচিত এই ট্রায়াঙ্গেল সার্ভিসেস প্রতিষ্ঠান, যার ফলে তাদেরকে রেখেই হবে এবারের আসর। বিপিএল নিয়ে এসব গুঞ্জনের ডালপালা যখন বাড়ছে, তখন প্রশ্ন, এত নাটকীয়তা আর জল ঘোলার পর এবারের বিপিএল কতটা স্বচ্ছ হবে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।